আবার আজ হঠাৎ বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির দিকে। হঠাৎ করে বহুদিন বাদে সপ্তর্ষি সুনেত্রা এরা এলো কলকাতা থেকে ঝাড়গ্রামে, তো ভাবলাম ঝাড়গ্রাম থেকে আশেপাশে একটু ঘুরে আসা যাক এদের নিয়ে। তো ভালো অপশন বেলপাহাড়ি পড়ে, তো ওখানে গিয়ে একটা সুন্দর উইকেন্ডও কাটানো যাবে, কোথাও স্টে করা যাবে, কোনো হোমস্টেতে থাকবো। আর বেশ কিছু স্পটও ওখানে আছে, যেমন ঘাগরা, তারপরে ডাঙ্গি কুসুম, কেতকী ঝর্ণা, সেগুলোও খুব সুন্দর করে ঘুরে দেখা যাবে। তো সেই পথেই আজকে আমরা চলেছি। দেখি খুব খুব এদের সাথে এনজয় করব, আর সেই ভিডিওতে সব কিছুই ভিডিও করব। সেই ভিডিও আপনাদের সামনে আসবে, সেটাও তো আপনারা দেখতে পাবেন। চলুন। এবার আমরা ঘাগরা পিকনিক স্পটের দিকে, মানে ওই যে জলপ্রপাতের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই রাস্তাটা খুবই সুন্দর, মানে চারিদিকে গাছে ঘেরা, সুন্দর হালকা ফুলকা ড্রাইভ নিয়ে রাস্তা একদম এত সুন্দর যে এই আমরা পৌঁছে গেলাম। আমরা যে এত ইন্টেরিয়রে পৌঁছে গেছি সেটা কিন্তু রাস্তা দেখে বোঝার কোনো উপায় নেই। রাস্তা এতই সুন্দর, খালি গ্রাম আছে একটু সেন্সিবল ড্রাইভ করতে হবে। মোটামুটি অনেক বাইকার গ্রুপও এখানে এখানে সব কলকাতা থেকে এসছে, ঘুরতে এসছে। রাস্তা মোটামুটি এই দিকে পার্কিং, ডান দিকটাতে ফ্রি পার্কিংই মনে হয়, তবে বোঝা যাচ্ছে না, রাখার পরে বোঝা যাবে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি ঘাগরা পিকনিক স্পটে। এখানে পার্কিং থেকে আমরা এবারে ধীরে ধীরে এগিয়ে যাব। আমার বন্ধু সপ্তর্ষি, আমার বোন সুনেত্রা, সবাই এসছি আজকে ঘুরতে। মোটামুটি অনেক গাড়ি ঠাড়ি আসছে, এবারে স্পটে গিয়ে দেখা হচ্ছে। চলো, তো দেখা যাক, স্পটের দিকে এগিয়ে যাই। হাই সুনেত্রা, হ্যালো সপ্তর্ষি, টেলুদা। চলো আমরা ঘাগরার দিকে যাই আর কি। খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশও আজকে সুন্দর। এবারে এগিয়ে যাচ্ছি আমরা। মোটামুটি চারিদিকে নদী চরের মতোই, এখানে গাছ টাছ আছে। এখানে পাথরের সব প্লেট, থালা সব কিছু পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম। কেমন লাগছে সুনেত্রা? দারুন দারুন, একদম প্রচন্ড এক্সাইটেড আমি। বাহ, তাহলে দেখি ভালো করে পুরো জায়গাটা, একটু সাবধানে সাইডগুলো দেখে টেকে, পাথরের হাঁস টাচগুলো স্লিপ ফ্লিপ যাতে না হয়। এখান দিয়ে মোটামুটি ঘাগরা জায়গাটির নাম আমরা পৌঁছালাম। বেশি সাইডে যাস না, অনেক গভীর আছে। ওই সামনে এগো, না হলে আরেকটু আস্তে সাবধানে যাবি। ব্যাস, আরো সামনের দিকটা এগিয়ে যাই। আমরা আজকে ঘুরলাম জায়গাটা, খুবই ভালো লাগলো। তো আমার বন্ধুদেরকেই আমি আজকে জিজ্ঞেস করবো, আমরা তো আগে এসেছি কিন্তু বন্ধুদের জিজ্ঞেস করছি
তো কিরকম লাগলো তোদের একটু বললে বেশ ভালো লাগবে। দারুণ দারুণ, মানে ঘাগড়া ঘাগড়া শুনেছিলাম, জায়গাটা সম্পর্কে নাম শুনেছিলাম, কিন্তু এত সুন্দর হবে সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সুতরাং আমি সকলকেই বলবো যারা এখনো এখানটা ভিজিট করেননি অবশ্যই একবার আসুন, মন ভালো হয়ে যাবে এটুকু বলতে পারি। অসম্ভব সুন্দর জায়গা, মোটামুটি আমরা অল্প সময়ের মধ্যে বেশ ভালো একটা টাইম স্পেন্ডও করা যেতে পারে। অবশ্যই ছোট নদী, কিন্তু এই যে গিরিখাতটা যেভাবে তৈরি হয়েছে বর্ষায় নদীর জলে ক্ষয়ে ক্ষয়ে দেখার মতো। এক্স্যাক্টলি, দারুণ। যাই হোক, খুবই ভালো। তো আজকে এবার আমরা এখান থেকে ফিরবো, আমাদের নেক্সট আবার একটা ডেস্টিনেশন আছে, ওদিকে আমরা এগিয়ে যাব। তো চলো যাওয়া যাক আজকের মতো তাহলে, মানে এখনের মতো, আজকের মতো না, আজকে এখনো বাকি আছে। তো খুব আমাদের এখন ছোলা টোলা খেয়ে একটু মুখ টুক ঝাল লাগছে, জল টল খেতে হবে। জায়গাগুলো ওদিকটা পিকনিক হয়, এদিকে পিকনিক অনেকে করছেও, এখানে সব দেখা যায়, এখানে স্পট আছে। এটা নদীটা বর্ষাকালে পুরো ভরে থাকে। সুন্দর, সময় থাকলে আমরা যেতাম, কিন্তু এখন যেহেতু অন্য জায়গায় একটু যেতে হবে সেহেতু। তো ঠিক আছে, চল এখনের মতো আমরা তাহলে এগোই নাকি? বাই বাই, চল পরেরটাতে আবার দেখানো হচ্ছে, চলো বাই। চলো আজকে নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একই দিনে আমরা মোটামুটি বেলপাহাড়ের কয়েকটা জায়গা একসাথে কভার করবো। তো নেক্সট ডেস্টিনেশন আমাদের ডাঙ্গি ভীষণ। চলো তাহলে এগোই, আমরা ধোবা কাঁচা হয়ে বেরোবো। সময় যা ভিউটা লাগে না পিছনের দিকটাতে, দারুণ ভিউ আছে। লেফট নেবি, লেফট নেবি। বর্ষাকালে এখানটা পুরো ভর্তি হয়ে থাকে জলে, জলের মাঝখান দিয়ে গাড়িটা নিয়ে যেতে হয়। এটা আমাদের সেই ইন্দ্রজিৎ হোটেল। ইন্দ্রজিৎকে কালকে বলা ছিল তো, ওখানে হোটেল আছে। একটুখানি আছে। ওই তো ইয়েটা গেল, তোর ব্যাংকটা গেল তো, খাওয়া দাওয়া করে ওরা এলো। বাবা এই রাস্তাতে জল আছে, ঝর্ণাতেও জল আছে।
ডাইরেক্ট ওই রাস্তায় হেঁটে আসবে বলছিল। শিকার তো করবে না। এই জঙ্গলে শিকার করা যাবে, বন মোরগ, খরগোশ, শেয়াল। হ্যাঁ সেইখান থেকে এই রাইডটা নিলেই তারপরে জায়গাটা আছে ডেস্টিনেশন। কি ছবি তুলছো না ভিডিও করছো? ভিডিও করছি। আমাদের কথাগুলো তো হ্যাঁ কথা থাকলেও অসুবিধা কি? মিউজিক ঢুকিয়ে দেবে। হ্যাঁ কথা থাকবে না, মানুষ। তুমি জানো বাবু ওখানে যে ছোট ছোট ক্লিপিংস গুলো জয়দীপ দা নিল, ওই দিয়ে একটা ভিডিও তখনই ওইখানেই দাঁড়িয়ে বানিয়ে দিল ওটা ব্লগ গান দিয়ে। এইখানে ঢুকে, হ্যাঁ এখানটাতে ঘুরিয়ে রেখে দেবে। ও এই যে গাড়ি রাখে, ওই দিকে যাবো, ওই দিকে যাবো, এখানে ঘোরা আমরা ওদিকে যাবো না গাড়ি? না। তো আমরা আজকে আবার ডাঙ্গি কুসুমে সেই ওয়াটারফলের দিকে এগিয়ে যাচ্ছি। সাথে আজ সপ্তর্ষি আর সুনেত্রা। চলো দেখা যাক কি পাই আজকে, জল পাই কিনা। এইরকম রাস্তা জানলে আমি সেটাই এখানটা আর নামতে পারবো না। টিলু ধর। পুড়ে যাবো মনে হয়। তাহলে একটু কেমন লাগছে বল, প্রথমবার এত ঝর্ণার ওয়াটারফলে একটা ওয়াও টাইপ একটা হলো। কাকা স্লিপ হবে, ঠিক আছে, স্লিপারই আছে। না না যাস না, যাস না, যাওয়া যাবে না, যাস না। ঝর্ণা আছে। এইবারে दर्द जिगर दिल को पुकारा आपने, पहले तो मैं शायर था, आशिक बनाया आपने। दर्द दिल, दर्द जिगर दिल को पुकारा आपने, पहले तो मैं शायर था, आशिक बनाया आपने। दर्द दिल। এগিয়ে যাচ্ছি আবার কেতকী ঝর্ণার দিকে। আমাদের আজকে
আজকের ডেস্টিনেশন কেতকী ঝর্ণা। যদিও নাম ঝর্ণা কিন্তু ঝর্ণা নয়, ওখানে একটা লেক আছে শুনেছি। তো দেখি কতটা যাওয়া যায়, কোথায় পাওয়া যাবে। রাস্তাটা তো খুবই সুন্দর। এখানে গাড়িটা রেখে তো পৌঁছে গেছি কেতকী ঝর্ণা। এরকম একটা লেক পাহাড়ের মাঝখানে, চারিদিকে